বাংলাদেশের আয়তন ১,৪৭,৬১০ বর্গ কিলোমিটার। ২০২৩ সালে এইচএসসিতে জিপিএ-5 পেয়েছে ১,৫৯,৭৫৫ জন, অর্থাৎ প্রায় প্রতি ১ কিলোমিটারে একজন করে জিপিএ-5 পেয়েছে। এত স্টাডিরা করছে কি? তারা যাচ্ছে কোথায়? আমরা কি আসলে তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করছি? জিপিএ-5 অ্যাকচুয়ালি অনেক বেশি ম্যাটার করে। আমার জন্য এগুলো ম্যাটার করে না। সরকারি চাকরি আপনার যে একটা কথা আছে না, হাতি ৫ লাখ টাকা, মূল্য লাখ টাকা, এরকম একটা বিষয় হচ্ছে অসাধু উপায়ে বেশি চাকরি হচ্ছে এবং যে যে পদের জন্য উপযুক্ত না সে পদে চাকরি পেয়ে যাচ্ছে। একজন বাচ্চাকে যখন জিজ্ঞেস করা হয় তুমি বড় হয়ে কী হতে চাও, বাচ্চাটি জবাবে বলে আমি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই বা পাইলট হতে চাই। কিন্তু আসলে এটি কতটুকু কার্যকর? বাংলাদেশি প্রতিটি মা বাবার স্বপ্ন তাদের সন্তান বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি চাকরিজীবী হবে। এই লক্ষ্যে তারা ছোটোবেলা থেকে সন্তানদের উপর এমন চাপ দেয় যে না, ক্লাসে ফার্স্ট হওয়া, জিপিএ-5 পাওয়া এবং ভালো রেজাল্ট করাই তাদের শিক্ষার একমাত্র উদ্দেশ্য। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই চাপের ফলে আমরা তাদের কী শেখাচ্ছি? আমরা কি সত্যি তাদের দক্ষ গড়ে তুলছি নাকি শুধু মুখস্থ বিদ্যার জালে আটকে দিচ্ছি? আজকে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা এক ক্লাসের পড়া শেষ করে অন্য ক্লাসের পড়া মুখস্থ করছে, কিন্তু পূর্বের পড়া ভুলে যাচ্ছে। এই চক্রাকারে পড়াশোনা তাদের মেধার সঠিক মূল্যায়ন করতে দেয় না। সার্টিফিকেটগুলো শুধুমাত্র কাগজের পাতায় পরিণত হয়েছে। আমাদের সকলের স্বপ্ন বড় হয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি করে টাকা উপার্জন করা এবং বাবা মাকে বাড়ি করে দেওয়া, গাড়ি কিনে দেওয়া। অথচ বাজারে গিয়ে যদি আপনি ওই বিবি বলে একটি ডাক দিন, অন্তত 15 জন আপনার দিকে ফিরে তাকাবে। যারা সকলে বাংলাদেশে কয়েক দশক ধরে চলমান শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তৈরি হওয়া এক একজন শিক্ষিত নাগরিক। সার্টিফিকেটের বাইরে রয়েছে স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজনীয়তা। বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা যেখানে নতুন স্কিল ডেভেলপমেন্টে ব্যস্ত, আমরা সেখানে 2024 এসেও মুখস্থ বিদ্যার মধ্যে আটকে আছি। একটা সময় আসে যখন শিক্ষার্থীরা বুঝতে পারে ভালো রেজাল্ট করে তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারছে না, ঘুষ না দিয়ে চাকরি নিতে পারছে না। তাদের কেরিয়ারের জন্য শুধু পুঁথিগত বিদ্যায় যথেষ্ট নয়। ইতিমধ্যে অনেক হাই স্কুলের শিক্ষার্থীরা তারা বুঝে গিয়েছে আমাদের সমাজে মেধাবী ছাত্ররাও আজ চাকরির জন্য আন্দোলন করছে, ওটা সংস্কারের জন্য লড়াই করে প্রাণ দিতে হচ্ছে। কেন? কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা তাদের প্রস্তুত করতে পারেনি। আমরা যেন একটি ম্যাট্রিক্সের মধ্যে আটকে আছি, যেখানে আমাদের সাফল্যের সংজ্ঞা হলো ভালো রেজাল্ট আর সম্মানজনক চাকরি। কিন্তু এই ম্যাট্রিক্স থেকে বের হতে হবে। এজন্য আমাদের মা বাবার ধ্যান ধারণা পাল্টাতে হবে। আমাদের সন্তানদের জিপিএ ও মুখস্থ বিদ্যার জন্য স্কুলে পাঠাচ্ছি না, তাদেরকে প্রকৃত অর্থে জ্ঞান অর্জনের জন্য লেখাপড়া করাচ্ছি। তা না হলে তাদের পেছনে যত টাকা ইনভেস্ট করা হচ্ছে সব কিছুর বিনিময়ে একদিন বগলের সার্টিফিকেট নিয়ে একের পর এক চাকরি ইন্টারভিউর পিছনে দৌড়াতে হবে। তাই এই প্রচলিত ম্যাট্রিক্স থেকে বের হয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং সমাজের পথা বদলাতে হবে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষার জন্য মুখস্থ বিদ্যা নয়, বরং তাদের মেধা ও দক্ষতা বিকাশে উৎসাহিত করতে হবে। আমাদের ভাবতে হবে কীভাবে তাদেরকে সত্যিকারের শিক্ষা দিতে পারি যা তাদের ভবিষ্যতের জন্য কার্যকর হবে।